আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি আউওয়ালান ওয়া আখিরান হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি আম্মা বাদ। আমার সম্মানিত বন্ধুগণ, আসুন আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করি। বিষয়টি হলো কবরের উপর ডাল গাড়া। কোনো মানুষ মারা যাওয়ার পরে, কোনো মুসলমান মারা যাওয়ার পরে তার কবরের উপর মাটি দেওয়ার পরে কবরের উপর অধিকাংশ সময় ডাল গেড়ে দেওয়া হয়। অধিকাংশ সমাজে এই রেওয়াজ আছে যে বড়ই গাছের ডাল গেড়ে দেওয়া হয়। আবার কোনো কোনো এলাকায় এরকম আছে যে খেজুর গাছের ডাল গেড়ে দেওয়া হয়। খেজুর গাছের ডাল হোক, বড়ই গাছের ডাল হোক, এই সমস্ত ডাল গাড়া কবর দেওয়ার পরে এর কোনো ভিত্তি শরীয়তের মধ্যে আছে কিনা খোলাসা হওয়ার দরকার। এই বিষয়ে আমরা ভালোভাবে জেনে নেই কোরআন এবং হাদিসের মধ্যে এর কোনো ভিত্তি আছে কিনা, শরীয়তের মধ্যে এর কোনো ভিত্তি আছে কিনা। কোনো উলামায়ে কেরামরা বলেন কবরের উপর ডাল গাড়া জায়েজ আছে। তারা রইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস দিয়ে দলিল পেশ করেন, যে হাদিসটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিম শরীফের মধ্যে উল্লেখ আছে। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال مر النبي صلى الله عليه وسلم بقبرين فقال إنهما لا يعذبان وما يعذبان في كبير أما أحدهما فكان لا يستتر من البول وفي رواية لمسلم أما أحدهما فكان لا يستنزه من البول وأما الآخر فكان يمشي بالنميمة ثم أخذ جريدة رطبة فشقها بنصفين ثم غرس في كل قبر واحدة فقالوا يا رسول الله لما صنعت هذا فقال لعله أن يخفف عنهما ما لم ييبسا। এই হাদিস দিয়ে দলিল পেশ করে বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দুটি কবরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। হঠাৎ করে দেখলেন কবরের মধ্যে আযাব হচ্ছে। নবীজি একটি খেজুর গাছের ডাল নিয়ে দুই ভাগ করলেন। এক ভাগ একটি কবরের মধ্যে গেড়ে দিলেন, আরেক ভাগ আরেকটি কবরের মধ্যে গেড়ে দিলেন। সাথে সাথে কবরের আযাব মওকুফ হয়ে গেল। এই হাদিস দিয়ে দলিল পেশ করে বলেন যে কবরের উপর ডাল গাড়া জায়েজ আছে। আর আরেকজন সাহাবী হযরতে বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইন্তেকালের পূর্বে ওসিয়ত করে গেছিলেন যে তার ইন্তেকালের পরে যেন তার কবরের উপর খেজুর গাছের ডাল দেওয়া হয়। এই সমস্ত সহিহ বুখারীর হাদিস এবং সাহাবীর কওল, এগুলা দিয়ে কোনো উলামায়ে কেরাম দলিল পেশ করে বলেন যে কবরের উপর ডাল গাড়া জায়েজ আছে। আসুন বিষয়টি আমরা সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরামরা কি বলেন সেই বিষয়টি আমরা একটু জেনে নিই। সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরামরা বলেন যে কবরের উপর ডাল গাড়া জায়েজ নেই। তারা এই হাদিসের জবাবে বলেন যে এই হাদিসটি শুধুমাত্র নবী করিম সাল্লামের সঙ্গেই খাস ছিল। এই বিষয়টি, ঘটনাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআজিজার বহিঃপ্রকাশ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের বরকতে কবর আযাবকে মাফ করে দিয়েছেন। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লামের দোয়া কবুল করে তার কবর আযাবকে আল্লাহ মাফ করে দিয়েছেন। এই যে অধিকাংশ উলামায়ে কেরামদের মতে ডাল গাড়া কবরে জায়েজ নেই, তাহলে বোঝা গেল অধিকাংশ উলামায়ে কেরাম কবরের উপর ডাল গাড়া জায়েজ নেই ফতোয়া প্রদান করেছেন। তাহলে আমরা কোনটি আমল করব? যে বিষয়টি নিষিদ্ধ সেই বিষয়ের উপর আমল করা আমাদের জন্য জরুরি হবে। কেননা সমাজের মধ্যে অনেক প্রথা এরকম আছে যারা সওয়াবের ধারণা করে নিয়ত করে কবরের উপর ডাল গাড়ে। আসলে বিষয়টি নবী করিম সাল্লামের সঙ্গেই খাস ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গেই খাস ছিল। ডালের কোনো কেরামতি নেই, আলাদা কোনো শক্তি নেই যে ডালের কারণেই কবর আযাব মাফ হবে। বিষয়টা এরকম না। নবী করিম সাল্লামের পবিত্র হাতের বরকতে, পবিত্র জবানের বরকতে, নবী করিম সাল্লামের মুআজিজার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন কবর দয়ের আযাব মাফ করে দিয়েছিলেন। নিষিদ্ধ বিষয়ের উপরেই আমল করা সবচেয়ে উত্তম বেহতর। আসুন কবর উপর ডাল গাড়া থেকে আমরা বিরত থাকি, বেদাতি কাজ থেকে আমরা বিরত থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গর্হিত কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আর আরেকটি বিষয়ের প্রচলন আছে আমাদের সমাজে,
ফুল ছিটানো, কবর উপর ফুল ছিটানো, মালা পরানো, এই সমস্ত কাজ ইহুদি খ্রিস্টানদের ধর্মের কাজ, ইহুদি খ্রিস্টানদের স্বভাব চরিত্র। ইহুদি খ্রিস্টানদের কাজ যদি আমরা মুসলমানরা করি, তাহলে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, ইহুদি খ্রিস্টানরা জাহান্নামে যাবে। আমিও যদি তার মতো কাজ করি, তাহলে আমিও তার সাথে সঙ্গী হয়ে জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আসুন আমরা ইহুদি খ্রিস্টানদের কাছ থেকেও যেন বিরত থাকি, অর্থাৎ কবরের মধ্যে ফুল ছিটানো, কবরে মালা পড়ানো এবং কবরের উপর ডাল গাড়া, এই সমস্ত গর্হিত কাজ থেকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন। আমিন।